বলে যে চন্দ্র সরকারের সাথে আমার আগে কখনো পালা হয় নাই, এই প্রথম তার সাথে পালা। কথাটা কিন্তু সত্য। বাংলাদেশের মধ্যে যত বড় বড় শিল্পী আছে আমি চন্দ্রা সবার সাথেই গান হয়ে গেছে, হাতে গোনায় হয়তো দুই একজন থাকতে পারে, কিন্তু মেয়ে মেয়ে শিল্পী তো গান খুব কম হয়। এই জন্য আমার আপার সাথে আমার কখনো পালা গান হয় নাই, এই প্রথম। অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই পালাটাই প্রথম, পালাটা প্রথম। তো আজকে আমার বোনের সাথে বড় ভালো লাগতেছে, এজন্য যাক দেখলে ভালো লাগে তার কাছে প্রশ্ন করতেও তো কেমন জানি লাগে। হ্যাঁ, হাত রাখেন। হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ, হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ, হাইসো না হাইসো না কন্যা পাগল হই বলো রূপের মাইয়া গো, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দেয়, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দেয়। দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী শেখ মহিউদ্দিন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী দিয়েছেন আমার বড় বোন মুক্তা সরকার আপাকে। হজরত খাজে খাজেগান কুল্লে খাজা সুম্মায় আজমেরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের পালা দিয়েছেন আমি চন্দ্রা আমাকে। দুজনই মহান অলি, মাদারজাত অলি, মাতৃগর্ভ থেকে আল্লাহর অলি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে, খাজা বাবার জীবনী থেকে যদি সারা রাত্র বলা কোয়া করি তারপরেও শেষ হবে না। তো সেই মহান অলির জীবনী, খাজা বাবার জীবনী আমাকে দিয়েছেন, চেষ্টা করব সেই মহান অলির জীবনী থেকে দুই একটি ভালো কথা ভালো গান বলবার জন্য। তো যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই, তাই যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সেদিকে লক্ষ্য করে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে আমি রাখবো। গানের মধ্য দিয়ে জীবনীর মধ্যে খাজা বাবার জন্ম, কিভাবে তিনি খাজা বাবা সেই বিষয় আদি থেকে একটি গান আমি রাখবো। গানের মধ্যে থেকেই আমি আমার বোনের কাছে দুই একটি কথা অবশ্যই জানতে চাইব। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গরিব নওয়াজ খাজা আল্লাহর অলি, গরিব নওয়াজ খাজা আল্লাহর অলি।
বাবা সর্দারের অলি, গারিব নেওয়াজ খাজা তুমি আল্লাহর অলি। তিনি জন্ম নিলেন মায়ের গর্ভে যখন ছিলেন তিনি পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। জিকির করতে করতে তিনি ধরাধামে মাতৃগর্ভে থেকেই তিনি এই ধরাধামে আসলেন। তাই সেই মহান ওলি আমার খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী থেকে প্রশ্ন আসলে আরো বলা কওয়া রাখবো। গানের মধ্যে যতটুকু সম্ভব তার জীবনী তার জন্ম পরিচয় আমি দিলাম। এবার আমার বোনের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এই পৃথিবীতে আসার আগে আরো 5 বার 5 জায়গায় তিনি এসেছেন। তিনি জন্ম নিয়ে এই দুনিয়ার মধ্যে আসার আগে তিনি আরো 5 বার তিনি এই পৃথিবীতে এসেছেন। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার আগে তিনি 5 বার 5 জায়গায় এসেছে। কি রূপে, কিভাবে, কি স্রোতে তিনি 5 জায়গায় এসেছিলেন, কোন কোন জায়গায় তিনি এসেছিলেন, তার সেকেল স্রোতটা ছিল কি? এই একটা কথা। আরেকটি কথা জানবো ছোট। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নিতেন তাহলে তার শরীর থেকে তার কল্লাটা ছেদটা আলাদা হয়ে যাইতো। আপনি বলবেন আল্লাহর নাম যদি বিনা ওযুতে নেওয়া হয় শরীর থেকে কিন্তু কল্লা আলাদা হয়ে যায় না। যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার মধ্যে একটা বালুর কণা সৃষ্টি হইতো না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম যদি বিনা ওযুতে নেওয়া হয়, তার নাম বিনা ওযুতে নিলেও মাথা থেকে তার দেহ থেকে সের কখনো আলাদা হয় না। কিন্তু আমার বড় পীরের নাম যদি বিনা ওযুতে নেওয়া হতো শরীর থেকে তার কল্লাটা আলাদা হয়ে যাইতো। একদিন এই এরকম হইতে হইতে দেখা গেল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দুনিয়ার বুকে মানুষ আর থাকবে না। তখন কি করা হলো, একজন ব্যক্তি নিষেধাজ্ঞা করলো যে বড় পীর এমন ভাবে চলতে থাকলে আল্লাহর বান্দা নবীর উম্মত তো কেউ থাকবে না, বিনা ওযুতে সবসময় তো সবার ওযু থাকে না, তাহলে এটা একটা বন্ধ করা যাক। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন ঠিক আছে বন্ধ হবে, তারপরও একটা নিদর্শন থেকে যাবে, যদি আমার নাম পৃথিবীতে কোনো ব্যক্তি বিনা ওযুতে নেয় তার শরীর থেকে 2.5টা পশম ঝরে পড়ে যাবে। আপনি বলবেন কে কবে কোন দিন আমার বড় পীরের এই যে বড় পীরের নাম বিনা ওযুতে নিলেই তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইতো, এটা কে বন্ধ করাইলো, তার নাম ছিল কি? এই
বিষয়টা কি সুন্দরভাবে আমার বোন বলবে। এই দুইটা কথাই ছোট করে আমার রইল। প্রথম স্টেজ, বেশি কথা আমি জিজ্ঞাসা করব। তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। আব্দুল্লাহ শাহের বাতাস দয়াল চাঁদে, দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না রোগ থাকে না গায়ে, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় পীর, আমার এমন একজন খাজা বাবা, আমার এমন একজন শাহজালাল, আমার এমন একজন শাহ পরাণ, আমার এমন একজন শাহালি বাবা, আমার এমন একজন সুরেশ্বরী, আমার এমন একজন আব্দুল্লাহ শাহ, আমার এমন একজন কান্দু শাহ, আমার এমন একজন পাগল শাহ, আমার এমন একজন খাতা পাগলা, আমার এমন একজন নাজিমুদ্দিন শাহ, আমার এমন একজন মঈন চাঁদ পাও যদি সংসারে তোমার জীবন যখন সেই পাতিয়া জীবন যৌবন, জীবন যখন সেই পাতিয়া চরণের উপরে নয়নে লাগে তারে তারে। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, আজ নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার বাউল গানের মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, বসে বসে হাত তুলি আর করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। করে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে, যেইভাবে কথা বলে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা, আমি তাহার কথার জবাব দিব না, তাহার কথার জবাব দিব ধর্মরাজ আসরে নয়নে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, সে দয়ালের জীবনী এবং খাজা বাবার রহমতুল্লাহ আলাইহে খাজা বাবার জীবনী। আমরা যদি দুজন শিল্পী এখানে মাসব্যাপীও গান করি, তারপরেও তাদের গুণ কাহিনী জীবন কাহিনী বলে আমাদের শেষ করা সম্ভব হবে না বাবা। কারণ তারা শুধু মায়ের গর্ভে থেকে অলি হয়ে দুনিয়াতে আসে নাই, তারা রুহানি জগৎ থেকে অলি হয়ে দুনিয়াতে আসছে।
তাই দুজন অলির জীবনী দিয়েছেন। আমি আবারও গান কমিটিকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমার বোনের সাথে প্রথম পালা গান আমার, কারণ আমাদের মেয়ে মেয়ে গান তো খুব কম হয়। তো আজকে এমনিতে দেখা হয়েছে কয়েকবার, কিন্তু গানটা আজকে প্রথম। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর করে তিনি তার বলা বক্তব্য রেখেছেন এবং সুন্দর করে গান করে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবাহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীতে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে আরো 5 জায়গায় 5 বার তিনি এসেছিলেন। কোন কোন রূপে এসেছেন, কি কারণে এসেছিলেন, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামটা নিলে আগে তৎকালীন আমলে আগে কল্লা পড়ে যাইত, এটা কিভাবে বন্ধ হইল, কে বন্ধ করলো? বর্তমানে কেউ যদি বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা নেয়, আগে কল্লা পড়তো, এখন এটা শরীর থেকে 2.5টা পশম ঝরে পড়ে যায়। এটা বন্ধ করলো কে? আমি যে গানটা করেছি, যার গান রুজি করে পুঁজি করে খাই, সেই বিক্রমপুরের সাধক একজন শিল্পী ছিলেন কবি আলাউদ্দিন বয়তি সাহেব। ওনার গানের মধ্যে যদি অনেকগুলো কথা ছিল, আমি প্রত্যেকটা কথার অন্তরা থেকে যদি কথা বলি তাহলে রাত শেষ হয়ে যাবে, কথা বলে শেষ করা সম্ভব হবে না। তাই আমাদের মাঝে এমনিতে একটু সময় বেশি হয়ে গেছে, আপনারা যেন গানটা একটু শুনতে পারেন। আর কথা আমি যতটুকু না বললেই না, আমি ততটুকু কথা বলার চেষ্টা করব, কারণ আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা দক্ষতা কোনো কিছুই আমার নাই। আপনারা দয়া করেন বিধায় আমি এখানে দাঁড়িয়ে গান করতে পারি। ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি চেষ্টা করব আমার বোনের কথাগুলো আমি জবাব দেব। এই দুনিয়া যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। তিনি আমার রাসূল পাকে দিনের দেওয়ানা। আমার রাসূল যখন মেরাজে গমন করবে, শোনেন মন দিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রোহানিটা ছিল পাথর রূপ ধরিয়া। পাথর রূপ ধরে আমার নবীকে সাহায্য করেছিল, কারণ নবী যখন বোরাকে উঠবে, বোরাকটা উঁচু ভাই ছিল, বোরাকটা উঁচু ছিল, বোরাকে উঠতে আমার দয়াল নবীর একটু সমস্যা হচ্ছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রোহানিটা পাথর রূপ ধরে আমার নবীকে সহযোগিতা করেছিলেন, যার জন্য আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তে বাবা, আস্তে আস্তে বাবা, আমি হাত জোর করে বলবো আপনারা একটু, যেহেতু প্রশ্ন করেছে, উনি প্রশ্ন করেছে, এটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আমার উত্তরটা না শুনলে কিন্তু এটা বোঝা যাবে না আসলে প্রশ্নটা কি হয়েছে। তখন বোরাকটা যখন উঁচু ছিল, দয়াল নবী যখন বোরাকে উঠলেন, বোরাকে উঠার পর যখন নিচ দিকে তাকাইলেন, নিচের দিকে চেয়ে দেখে এটা আসলে কোনো পাথর না, এটা একটা মানুষের রোহানি। আমার নবীজি তারে দোয়া করে, আমি তোমারে জানাই এই শুভ লগ্নে শুভক্ষণে তুমি আমাকে সাহায্য করেছ, তাই তোমাকে দোয়া যাই করে শোনো মন দিয়া। আমার পা যখন তোমার
পৃষ্ঠের উপরে গেছে রে লাগিয়া। এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসবে সবার কাঁধে থাকবে তোমার তোমার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর সাহেবকে দোয়া করেছিলেন এবং সেখানে এসেছিলেন একবার। আবার একদিন আমার দয়াল নবীর কাছে মায়া মেনা কয়, শুনেন শুনেন ওগো নবী শুনেন তার বিষয়। এই জীবনে মা হইতে পারলাম না, মা হইতে কেমন লাগে তাও বুঝলাম না। যদি একটা সন্তান আমার গর্ভে হইতো, বলতেছি এখন না, মাতৃত্বের স্বাদ একটা মেয়ের জীবনে তখনই পূর্ণ হয় যখন সে মা হয়, সন্তান জন্ম দেয়। তা আমার মা আয়েশা সিদ্দিকা একদিন কাঁদতে কাঁদতে আমার দয়াল নবীর কাছে বললেন যে আমি আপনার কাছে একটু জানতে চাই, হে আল্লাহর নবী, মা হওয়ার যে একটা স্বাদ সেটা তো আমি পেলাম না, আসলে কেমন লাগে সেটা যদি আমার পূরণ হইতো আমার কাছে ভালো লাগতো। তখন আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং রাতে যখন ঘুমিয়ে পড়েছিলেন মা আয়েশা সিদ্দিকা দেখে আকাশ থেকে একটি নূরের পুতুল এসে মায়ের বুকের স্তন পান করে আবার সে কিছুক্ষণ মায়ের কোলে থেকে আবার সে আকাশে চলে যায়। এই স্বপ্ন দেখে মা আয়েশা সিদ্দিকা তখন ঘুম থেকে চিৎকার দিয়ে উঠার পর আমার রাসূলকে আমার নবীকে বলেন, হে রাসূলুল্লাহ, আমি এটা কি স্বপ্ন দেখলাম? দেখলাম আকাশ থেকে একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা নূরের পুতুলের মতো সে বাচ্চাটা এসে আমার কোলে এসে আমার স্তনের দুগ্ধ খেয়ে আমার কোলে কিছুক্ষণ থেকে আবার সে কোথায় যেন চলে গেল। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তোমাকে বলি, তুমি একটা আশা ছিল তোমার মনে মা হইতে কেমন লাগে, তাই তো? সে তোমার সন্তান হয়ে তোমার বুকের দুগ্ধ খেয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ পূরণ করে সে আবার তার জায়গায় চলে গেছে। এটা আর কেউ না, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রুহানি। আরেক জায়গায় এসেছে আমার দয়াল নবী হাসান হোসেনকে নিয়ে যখন বসে এক মরুভূমির মাঠের ভিতরে, আকাশের মধ্যে দুইটা তারা দেখে লক্ষ্য করে। হাসান হোসেন তখন আমার দয়াল নবীর কাছে কয়, শুনেন শুনেন ওগো নানা বলি তার বিষয়। আকাশের মধ্যে দুইটা তারা দেখা যায়, নানা যান এই দুইটা তারা কি? বলেন নাই আমারে। আমার দয়াল নবী তখন ইমাম হাসানকে প্রশ্ন করে, ভাই তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি তাকে ক্ষমা করে দিব, আমি তাকে বুঝাবো। বলে আবার দ্বিতীয়বার যদি আঘাত করে তুমি কি করবা? আমি দ্বিতীয়বার তাকে বুঝাবো, তাকে আমি ক্ষমা করে দিব। তৃতীয়বার যদি তোমাকে আঘাত করে তুমি কি করবা? তৃতীয়বার যখন সে আমাকে আঘাত করবে আমি তাকে ছাড় দিব না, আমিও তাকে পাল্টা প্রতিবাদ আমি করব। ইমাম হোসেনকে জিজ্ঞেস করে, নানা ভাই তুমি বলো তো, তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি ক্ষমা করে দিব। বলে দ্বিতীয়বার আঘাত করলে? বলে আমি ক্ষমা করে দিব, তাকে বুঝাবো। বলে তৃতীয়বার আঘাত করলে? তৃতীয়বার আঘাত করলেও আমি তাকে বুঝাবো, আমি পাল্টা প্রতিবাদ করব না। হাসানকে বলেছিল, তোমার ভাগ্যে আছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই তারাটা হয়, ওইটা দেখো বড় পীরের তারা ঝলমল করে রোহানির বিষয়।
আরেকটা তারা দেখে ইমাম হোসেনকে বলেছিল, ওইটা হলো খাজা বাবার রোহানি, আমি তোমারে জানাই, এটা তোমার বংশেই আসবে, আমি তোমারে শুধাই। তাই তো সেখানে তারা রূপে আসছিলেন। আরো দুইটা কথা আছে, কোথায় আসছিলেন জবাব যাব দিয়া। মায়ে যখন বড় পীরকে গর্ভে নিয়ে ঘরের মধ্যে ছিল রে বসিয়া, এক ভিখারি ভিক্ষা চাইতে আছে মায়ের কাছে, বলে আল্লাহর হস্তে দুগা ভিক্ষা দেন, আমি আপনারে জানাই, 3 দিন যাবত না খেয়ে আছি, আমি আপনারে শুধাই। কথা শুনে মা জননী কিবা কাম করিল, পিতা ছিল না বাড়িতে, বলিতেছি ভালো। বড় পীর সাহেবের পিতা বাড়িতে ছিল না, আর মা ছিল দরজা বন্ধ করে। এক ভিখারি এসে বলে, আমাকে আল্লাহর হস্তে কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন, আমি কিছুদিন যাবত না খেয়ে আছি। এই কথা শুনে ভিখারিকে ভিক্ষা দিতে যখন মা হাত বাড়াইয়া দেয়, হাতের কায় আঙ্গুলের রূপ দেখে ওই ভিখারির মাথা নষ্ট হয়ে গেছে। সে তখন মাকে ইজ্জত মারার জন্য হাত ধরে যখন বাহিরে টানাটানি করে, মা যখন বলেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, এই কথা বলে যখন চিৎকার দিয়েছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের নাসিকা তারা বের হয়ে বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করেছিল। এই তো এসেছিল, আমি আপনারে জানাই, আরেকবার এসেছিল আপনারে শুধাই। বড়ই খাইতে মন চাইছিল, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন অনেক কিছুই খাইতে মনে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তখন দেখে আরেকজনের বাড়ির গাছের মধ্যে কি সুন্দর বড়ই পাইকা রইছে, মায়ে মনে মনে কয়, ইস একটু বড়ই যদি আমি খাইতে পারতাম। বড়ই ছিঁড়ার জন্য গেছে, তখন একটা সর্প হয়ে যখন বসেছিল, মা তখন আর ওই সর্পের ভয়ে, কারণ তার গর্ভে তো বাচ্চা, সে সর্পের সাপের ভয়ে আর ওইখানে বড়ই গাছের আশেপাশে যায় না। এই তো 5টা জায়গায় এসেছিল, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী যখন পৃথিবীতে আসে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাকে বলছিল যে, মা আমি গর্ভে থাকতে তোমার একদিন বড়ই খাইতে মন চাইছিল। কয় হ্যাঁ, কয় আমি খাইতে দেই নাই তোমারে। কয় কেমনে? কয় এক গাছের একটা আপেল খাইয়া বিনা অনুমতিতে আমার বাবাই সে 12 বছর তোমার বাবার বাড়িতে গোলামি করছে, তাতেও মাপ পাই নাই, লাস্ট পর্যন্ত তোমারে বিয়ে করতে হয়েছে। আর তোমার মনে চাইছে আরেক জায়গায় আরেক মানুষের বাড়ির বড়ই খাইতে, যদি এই বড়ই খাইতা আর তুমি যদি পাপী হয়ে যাইতা, তাহলে তো তোমারও যদি গোলামি করতে হইতো সে সারা জীবনের বাড়িতে। এর জন্য আমি তোমারে খাইতে দেই নাই। আর বললো যে ভিখারিকে আমি নাসিকা তারা বের হয়ে বাঘ হয়ে হত্যা করেছি, কারণ তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে তুমি আমার মায়ের ইজ্জত যেন ভিখারি নষ্ট করতে। এই তো ছিল তাহার প্রশ্ন, ইহার বেশি না। আরো একটা প্রশ্ন আছে, করব বর্ণনা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন লক্ষ্য করে ছোট একটা বাচ্চা সে বাথরুমের ভিতরে বসে বসে আল্লাহ 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 আল্লাহ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এই তুমি কি জানো না এই নাপাক জায়গায় বসে আল্লাহরে ডাকা যায় না? তখন ওই বাচ্চা বলছিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে, নাপাক জায়গায় বসে যদি আল্লাহরে না ডাকা যায়, তাহলে তুমি কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছো নাকি, যে তোমার নাম অপবিত্র, অজু ছাড়া লইলে তোমার একজনের কল্লা পড়ে যাইব? তখন বলছিল যে তুমি কে? বলছিল আমি হলাম খোয়াজ খিজির জিন্দা পীর। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিল আমি হলাম খোয়াজ খিজির জিন্দা পীর। তখন বলেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী যে আমি আজ থেকে
বন্ধ করে দিব। আজ থেকে আর আমার নাম বিনা অজুতে যদি কেউ নেয়, আজ থেকে আর কল্লা পড়বে না। তবে বিনা অজুতে কেউ যদি আমার নাম আজ থেকে নেয়, তার শরীরের আড়াইটা পোষণ করে দেবে। সমাধান করেছিল, বন্ধ করেছিল খোয়াজকিজির জিন্দা পীর। আমি আপনারে জানাই, এই তো ছিল তাহার কথাই। আমি এত বড় প্রশ্ন আমার বোনের কাছে করব না, আমি বেশি কথার প্রশ্ন করব না। আমি আমার বোনের গানের থেকে আমি ছোট্ট করে একটি কথা জানতে চাই। সেই কথা হলো, খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা তিনি যখন মুরিদ হয়, তার বয়স ছিল 23 বছর। আর তার ফল বাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি যখন এসেছিল, তখন তার বয়স ছিল 15 বছর। সেই 15 বছর বয়সে ওসমান হারুনির কাছে গিয়ে ইব্রাহিম কুন্দুজি বায়াত হওয়ার জন্য বলেছিল, আমি একজন মখজুম আলী, আমি কারো কাছে বায়াত হইনি, আমি তোমাকে বায়াত করতে পারবো না। তুমি হারুন নামক গ্রামে ওসমান হারুনির কাছে চলে যাও, সেখানে গিয়ে তুমি ওসমান হারুনির কাছে বায়াত হও। কিন্তু খাজা বাবা 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে তিনি বায়াত হয়েছিল। আমি জানতে চাই, মাঝে দিয়ে 8 বছর খাজা বাবা কোথায় ছিল? এই 8 বছরের মধ্যে খাজা বাবা কোথায় কোথায় যায়, কার সান্নিধ্য লাভ পায় এবং কার কাছ থেকে কি খাজা বাবা উপহার হিসেবে কি কি পেয়েছিল, আমি আপনার কাছে জানতে চাই। আশা করি সুন্দর করে জবাব দেবেন। ওরে আমি লোক সমাজ